আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলন ও অঙ্গ চালনা এই অধ্যায়ের কিছু টপিক সম্পর্কে জানবো। তো শুরুতে শুরু করা যাক যে উপাঙ্গীয় অস্থিসমূহ। উপাঙ্গীয় অস্থিসমূহ হচ্ছে 126টি। উপাঙ্গীয় অস্থিসমূহ কতটি? 126টি। এই 126টির মধ্যে দেখা যাচ্ছে যে তোমার বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র হচ্ছে কতটি? 4টি। বাহু হচ্ছে কতটি? 60টি। বাহুর মধ্যে অস্থির সংখ্যা, ঠিক আছে। শ্রোণী চক্র, শ্রোণী হচ্ছে অস্থি চক্র, অস্থি চক্র কতটি? 2টি। এবং পায়ের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে কতটি? 4টি। না সরি, পায়ের মধ্যে হচ্ছে 60টি, ঠিক আছে। আচ্ছা, তো সব মিলে হচ্ছে টোটাল হচ্ছে কতটি পাচ্ছি? 126টি পাচ্ছি আমরা। এখন বক্ষ অস্থি চক্রের মধ্যে দেখা যায় হচ্ছে তোমার ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল এবং আরেকটা হচ্ছে স্কেপুলা। আচ্ছা, তো ক্ল্যাভিকল হচ্ছে 2টি এবং স্কেপুলা হচ্ছে 2টি। এখন আমরা ক্ল্যাভিকল নিয়ে আলোচনা করব। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা আলোচনার আগে আমরা দেখো ক্ল্যাভিকল সম্পর্কে বলি। ক্ল্যাভিকলের আসলে শেপটা কেমন? ক্ল্যাভিকলের শেপটা হচ্ছে এফ আকৃতি। হ্যাঁ, ইতালিক হচ্ছে এফ আকৃতি, এফ শেপ হচ্ছে ক্ল্যাভিকল শেপ, বুঝছো? আচ্ছা, এবং ক্ল্যাভিকল হচ্ছে তোমার দুইটা হচ্ছে প্রান্ত থাকে। দুইটা প্রান্ত থাকে। দুইটা প্রান্ত হচ্ছে তোমার, একটা হচ্ছে স্টার্নাল প্রান্ত আর একটা হচ্ছে কি অ্যাক্রোমিয়াল প্রান্ত। স্টার্নাল প্রান্ত মানে কি? স্টার্নাল প্রান্ত হচ্ছে তোমার, আচ্ছা বাইরে যদি দেখায়, দেখো আমরা ফিজিক্যালি বিষয়টা দেখি। দেখো এটা কি? এটা হচ্ছে ক্ল্যাভিকল, এটা হচ্ছে কি এফ শেপ। হ্যাঁ, দেখতে পাচ্ছিস তো, এটা হচ্ছে ক্ল্যাভিকল। এখানে হচ্ছে দুইটা প্রান্ত থাকতেছে। একটা হচ্ছে তোমার স্টার্নাল পার্ট, অর্থাৎ হচ্ছে এটা স্টার্নামের সাথে যুক্ত থাকে, বুঝতেছো কিনা? আর এটা হচ্ছে স্কেপুলার সাথে যুক্ত থাকে এই পার্টটা, তাই একে বলা হয় অ্যাক্রোমিয়াল পার্ট। তাহলে হচ্ছে আমরা কি ক্ল্যাভিকল সম্পর্কে হচ্ছে দেখলাম, এবং হচ্ছে ক্ল্যাভিকলটা দেখলাম আমরা ফিজিক্যালি। আশা করি হচ্ছে বিষয়টা বুঝতে পারছো। দেখো ক্ল্যাভিকল এটা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা জানবো স্কেপুলা সম্পর্কে। স্কেপুলাটা হচ্ছে তোমার স্কেপুলাটা হচ্ছে কেমন? দেখো স্কেপুলার গঠনটা দেখো। আচ্ছা দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্কেপুলা। স্কেপুলার শেপটা হচ্ছে কেমন? চাপা শেপের এবং ত্রিকোণাকৃতি। এবং হচ্ছে এখানে আমরা দুইটা পার্ট দেখি, একটা হচ্ছে কোস্টাল পার্ট, হ্যাঁ কোস্টাল সারফেস, আর একটা হচ্ছে ডরসাল সারফেস। হ্যাঁ দেখো ডরসাল সারফেস। আচ্ছা, এবং এখানে একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, এখানে গ্লিনয়েড গহ্বর দেখা যায়। দেখো গ্লিনয়েড গহ্বরটা দেখতেছো? দেখো গ্লিনয়েড গহ্বর। তাহলে আমরা কি পাচ্ছি? কোস্টাল সারফেস, ডরসাল সারফেস, গ্লিনয়েড গহ্বর। এই গহ্বরে হচ্ছে তোমার হিউমেরাসের প্রান্ত যুক্ত থাকে। বিষয়টা বুঝতে পারছি কিনা? আচ্ছা, এ ছিল হচ্ছে তোমার হচ্ছে স্কেপুলা নিয়ে। দেখো ভালো করে দেখে নাও যে স্কেপুলাটা, এটা হচ্ছে কোস্টাল, এটা হচ্ছে ডরসাল সারফেস, এটা হচ্ছে গ্লিনয়েড গহ্বর। আচ্ছা, তারপর হচ্ছে আমরা শিখব বাহু নিয়ে। আমরা এখন হচ্ছে আলোচনা করব। বাহুর মধ্যে আছে তোমার, বাহু হচ্ছে কতটি? বাহু হচ্ছে 60টি, ঠিক আছে। আমরা আগে বলছি যে বাহু হচ্ছে সংখ্যা হচ্ছে 60টি, অর্থাৎ দুই হাত মিলাই আর কি। দেখো বাহুর মধ্যে আছে তোমার হিউমেরাস। হ্যাঁ হিউমেরাস, হিউমেরাস হচ্ছে কতটি? 2টি। এখন হিউমেরাসটা আমরা একটু দেখি, ফিজিক্যালি দেখি হিউমেরাসটা। আচ্ছা, আগে আমি হাত দিয়ে দেখাই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের হিউমেরাস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি হিউমেরাস। দেখো
এই দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের হিউমারাস। হিউমারাসের এটা হচ্ছে কি মস্তক, হ্যাঁ হেড, হিউমারাসের হেড হচ্ছে এটা। এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে এখানকার হচ্ছে গ্লিনয়েড গহ্বর, এই গ্লিনয়েড গহ্বরের সাথে কি থাকে, আটকানো থাকে, বুঝছো কি না? এবং এখানে হচ্ছে আমরা দেখব হিউমারাসের মধ্যে ডেল্টয়েড রিচ থাকে, হ্যাঁ ডেল্টয়েড রিচ থাকে। এখানে হচ্ছে এটা একটু খসখসে দেখা যাচ্ছে না, এই খসখসে, এটা হচ্ছে এখানে হচ্ছে কি ডেল্টয়েড মাসল হচ্ছে এখানে অ্যাটাচমেন্ট হয়। বিষয়টা বুঝতে পারছে কিনা? আচ্ছা, তারপর হচ্ছে আমরা শিখবো, আচ্ছা এখানে হচ্ছে কি কতগুলো হচ্ছে তোমার হচ্ছে গ্রীবা দেখা যায়। একটা হচ্ছে সার্জিক্যাল গ্রীবা আর একটা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা। তো আমরা এখানে কি দেখি, দেখি যাচ্ছে এখানে হচ্ছে যে আমরা দেখি সার্জিক্যাল গ্রীবা এবং অ্যানাটমিক্যাল গ্রীবা। সার্জিক্যাল গ্রীবা বরাবর হচ্ছে দেখা যাচ্ছে বেশি দুর্ঘটনার সময় ভাঙতে দেখা যায়, হ্যাঁ এটা হচ্ছে আমরা একটু মনে রাখবো। এখন আমরা এটা হচ্ছে উদ্য বা বাহুর মধ্যে হচ্ছে উদ্য বাহুর অংশ গেল। এখন আমরা নিম্ন বাহুর অংশ সম্পর্কে দেখব। নিম্ন বাহুতে কি আছে, রেডিয়াস আছে, রেডিয়াস আছে, আর একটা কি আছে, আলনা আছে। আচ্ছা, রেডিয়াস আছে আর একটা হচ্ছে কি আছে, একটা রেডিয়াস আর একটা কি আলনা আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আলনা, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে আলনা। এখন আলনার মধ্যে এটা কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার ট্রক্লিয়ার নচ। এটা কি বলে, এটাকে বলা ট্রক্লিয়ার নচ বলে এটাকে, বুঝতে পারছো কিনা? তাহলে এটা হচ্ছে আলনা, একটু ভালো করে দেখি আমরা। এবং আলনার মধ্যে হচ্ছে দুটা প্রসেস থাকে, দেখো এটা হচ্ছে ওলেক্ট্রন প্রসেস আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে করোনয়েড প্রসেস, বুঝতেছো কিনা? এবং এখানে হচ্ছে স্টেলয়েড হচ্ছে প্রসেস থাকে নিচে, দেখো এখানে স্টেলয়েড প্রসেস থাকে, যা হচ্ছে তোমার এ দেখো এটা হচ্ছে এভাবে করে অ্যাটাচমেন্ট থাকে, ঠিক আছে, এটা হচ্ছে এভাবে করে অ্যাটাচমেন্ট থাকে, এভাবে করে অ্যাটাচমেন্ট। এখানে হচ্ছে দুইটা মিলে হচ্ছে লাস্টে দেখা যাওয়া হচ্ছে যে কি নিচে দিয়ে নিচের প্রান্তে তোমার হচ্ছে স্টেলয়েড প্রসেস থাকে। এটা হচ্ছে যে কি তোমার কি, এটা হচ্ছে তোমার রেডিয়াস, এটা হচ্ছে কি রেডিয়াস। তো রেডিয়াস এবং আলনার মধ্যে যখন আমরা যদি হাতে দেখে, দেখো এটা যদি হচ্ছে আমাদের হাত হয়, দেখো রেডিয়াসটা হচ্ছে কোথায় থাকে, রেডিয়াসটা হচ্ছে ভিতরের পার্টে থাকে, আর আলনাটা কোথায় থাকে, বাইরের অংশে, হ্যাঁ ল্যাটারালি থাকে, আর রেডিয়াসটা মিডিয়ালি থাকে, বুঝছো কিনা? আচ্ছা, তো আমরা ফিজিক্যালি হচ্ছে দেখা গেছে যে আমরা আলনা এবং হচ্ছে রেডিয়াস দেখলাম এবং হচ্ছে এগুলো সম্পর্কে যা ইনফরমেশন দরকার সেগুলো জানলাম। আচ্ছা, এখন পরবর্তীতে আমরা জানবো তোমার হচ্ছে কার্পাল থাকে, হ্যাঁ কার্পাল। কার্পাল হচ্ছে আমি বলি এই যে আমাদের এই অংশটা আছে না, এই অংশটা হচ্ছে দেখে দুইটা কবজি আর কি, হ্যাঁ হাতের অংশ। এখানে হচ্ছে দুইটা সারিতে চারটা করে মোট হচ্ছে 8টা ছোট ছোট দেখা যাচ্ছে যে কার্পাল দেখা যায়, হ্যাঁ অস্থিসমূহ। তো কার্পালগুলো হচ্ছে আমরা একটু মনে রাখবো, কারণ হচ্ছে কার্পালগুলো দেখা যায় যে এমসিকিউতে আসতে দেখা যায় পরীক্ষায়, এর জন্য হচ্ছে আমরা মনে রাখবো। কার্পাল হচ্ছে আমরা টি দ্বারা হচ্ছে কতগুলো মনে রাখতে, দেখো টি দ্বারা মনে রাখি আমরা 3টা। কি কি মনে রাখবো, যেমন হচ্ছে টি দ্বারা মনে রাখতে পারি আমরা ট্রাফেজিয়াম, হ্যাঁ ট্রাফেজয়েড, ঠিক আছে, তারপরে হচ্ছে যে কি ট্রাইকুইন্টাল, ঠিক আছে, তারপর হচ্ছে হ্যামেট, লুনেট, হ্যাঁ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমরা কার্পাল হচ্ছে অস্থিসমূহ, এগুলো হচ্ছে কার্পাল অস্থিসমূহ। আমরা এগুলো মনে রাখবো কারণ হচ্ছে এগুলো এমসিকিউতে আসতে দেখা যায়। এবং হচ্ছে কার্পালের মধ্যে আমরা ফিসিফর্ম দেখি, ফিসিফর্ম মনে থাকবে তো, কারণ ফিসে তো আমরা হাত দিয়ে ব্যবহার করি না, এই জন্য আমরা এটা মনে রাখতে পারবো ইজিলি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা শিখবো মেটাকার্পাল। মেটাকার্পাল হচ্ছে কতটি থাকে, দেখো কার্পাল তো হচ্ছে আমরা বললাম যে 8টি থাকে। মেটাকার্পাল হচ্ছে দুই হাতের যদি আমরা মানে হচ্ছে কার্পাল হচ্ছে এক হাতে হচ্ছে 8টি, যদি দুই হাত মিলে বলি তাহলে কতটি, 16টি। আচ্ছা, মেটাকার্পাল হচ্ছে 5টি, যদি আমরা দুই হাতে মিলাই বলি তাহলে সেটা হচ্ছে কয়টি, 10টি। আমরা কিন্তু একটা বাহু নিয়ে কথাবার্তা বলতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে মেটাকার্পাল কোনগুলো, দেখো মেটাকার্পাল হচ্ছে এই যে আমাদের যে হাতের এই যে এখানে যে লম্বা লম্বা যে বোনসগুলো দেখা যাচ্ছে 5টা, হ্যাঁ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মেটাকার্পাল। আচ্ছা, ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস হচ্ছে কতটি থাকে, ফ্যালাঞ্জেস হচ্ছে কতটি থাকতেছে, ফ্যালাঞ্জেস হচ্ছে তোমার 14টি, এক হাতে 14টি করে থাকতেছে। দেখো আমাদের হচ্ছে এই যে আমাদের হচ্ছে যে এই আমাদের হচ্ছে এটা হচ্ছে হাত, দেখো এটা হচ্ছে বুড়ো আঙ্গুল, হ্যাঁ এটা বুড়ো আঙ্গুল হচ্ছে 2টা,
ফ্যালাঞ্জেস। আর সবগুলো হচ্ছে হাত আঙ্গুলে 3টা করে, একটা হচ্ছে একটা দুইটা তিনটা, হ্যাঁ সবগুলো আঙ্গুলে কয়টি করে 3টা করে। তাহলে আমাদের 4টা আঙ্গুলে যদি 3টা করে থাকে তাহলে 12টি, এবং হচ্ছে বুড়ো আঙ্গুল হচ্ছে 2টি, তাহলে হচ্ছে কয়টি মোট 14টি। বিষয়টা বুঝছি কিনা? এ ছিল হচ্ছে তোমার হচ্ছে বাহুর হিসাব। এখন আমরা সাইডটি কিভাবে দেখো, হিউমেরাসে যদি নরমালি একটা বাহুর মধ্যে যদি একটা থাকে তাহলে এখানে হচ্ছে 2টা, ঠিক আছে। রেডিয়াস একটা আলনা একটা থাকে তাহলে এখানে একটা করে 2টা, দুই হাতে মিলে 4টা, হ্যাঁ এখানে 4টা, এখানে কয়টি 4টি। আচ্ছা, তারপর হচ্ছে দেখো কার্পাল হচ্ছে দেখি গেছে 8টা যদি থাকে তাহলে দুই হাতে যদি আমরা হিসাব করি তাহলে সেক্ষেত্রে কয়টি 16টি, হ্যাঁ এটা যদি এক হাতে হিসাব করে 10টি, দুই হাতে হিসাব করে 10টি, আর এখানে দুই হাতে হিসাব করলে কয়টি 28টি। তো দেখো তুমিও দেখো আসলে কি 60টি হচ্ছে কিনা। কত এখানে হচ্ছে যেহেতু 4টি তাহলে কত 6 22, কত 6 22 কত 32, 10 কত 32, তারপর 28, কত 60টি মিলছে কিনা। এই হচ্ছে তোমার হচ্ছে বাহুর হচ্ছে অস্থি সময়ের হিসাব। আচ্ছা, এবং হচ্ছে একটু যতটুকু আমাদের জানা দরকার বা এখানে বলে দিছি যে আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। এখন দেখো আমরা শ্রোণী অস্থি সম্পর্কে জানবো। শ্রোণী অস্থি হচ্ছে তোমার 2টি শ্রোণী অস্থি চক্র, হ্যাঁ এখানে হচ্ছে 2টি। এখন হচ্ছে এখানে এটা হচ্ছে ইলিয়াম, ইসিয়াম এবং ফিউবিসের সমন্বয়ে গঠিত। তা আমরা ফিজিক্যালি দেখবো আসলে ইলিয়াম, ইসিয়াম, ফিউবিসটা আসলে কি। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে শ্রোণী অস্থিচক্র। এখানে এটা হচ্ছে ইলিয়াম, এটা হচ্ছে কি ফিউবিস, আর এটা হচ্ছে ইসিয়াম। আর এখানে যে অংশটা দেখা যাচ্ছে আমরা জানি ইলিয়াম, ইসিয়াম এবং ফিউবিস এই তিনটার হচ্ছে সংযোগস্থলে আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে অ্যাসিটাবুলাম নামক গহ্বর দেখব। এই গহ্বরে ফিমারের মস্তক অ্যাটাচমেন্ট থাকে, হ্যাঁ যুক্ত থাকে, এবং এখানে হচ্ছে এই ফোরামেনটার নাম কি অবটুরেটর ফোরামেন থাকবে এখানে। তো এটা ছিল হচ্ছে যে কি শ্রোণী অস্থিচক্র। দেখো ভালো করে, এটা হচ্ছে কি অ্যাসিটাবুলাম নামক গহ্বর, এখানে আর কি যে ফিমারের মস্তকটা বা হেডটা হচ্ছে যুক্ত থাকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা শ্রোণী অস্থিচক্র সম্পর্কে জানলাম যে আসলে শ্রোণী অস্থিচক্র হচ্ছে 3টা পার্ট থাকে, ইলিয়াম, ইসিয়াম, আরেকটা কি ফিউবিস। এখানে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট কি অ্যাসিটাবুলাম নামক গহ্বর থাকে, অ্যাসিটাবুলাম। আচ্ছা, অবটুরেটর নামক হচ্ছে এখানে কি থাকবে ফোরামেন থাকবে, এবং হচ্ছে এই 3টার সমন্বয় হচ্ছে দেখা যাচ্ছে যে কি প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এই 3টার সমন্বয় কি গঠিত হচ্ছে হিপ বোন। এই 3টা বলা একসাথে হিপ বোন বা নিতম্বাস্তি বলা হয়, হ্যাঁ হিপ বোন বলা হয়। আচ্ছা, এই ছিল হচ্ছে তোমার শ্রোণী অস্থিচক্র নিয়ে কথাবার্তা। তারপর হচ্ছে এখন আমরা পা নিয়ে কথাবার্তা বলবো। পায়ের মধ্যে হচ্ছে কতগুলো পার্ট দেখা যায়। প্রথম যে পার্টটা বলি সেটা হচ্ছে ফিমার। ঊর্ধ্ব অংশে দেখা যায় হচ্ছে ফিমার। ফিমারটা হচ্ছে কি সবচেয়ে বড় হচ্ছে অস্থির নাম হচ্ছে ফিমার। আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় অস্থির নাম কি ফিমার। এবং ফিমারটা হচ্ছে আমরা যদি দেখি এটা হচ্ছে কি তোমার, দেখো এটা হচ্ছে কি তোমার ফিমার। তো এই ফিমারের মধ্যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিমারের হেড, ঠিক আছে। এবং হচ্ছে এখানে আমরা টিউবারকল হচ্ছে দেখা যাচ্ছে দুইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা হচ্ছে কি লার্জ আর একটা হচ্ছে স্মল, হ্যাঁ। আর এগুলো হচ্ছে আসলে ফিমার নিয়ে দেখো ফিমার, এটা হচ্ছে কি ফিমারের হচ্ছে হেড। এটা আর কি হচ্ছে কার সাথে যুক্ত থাকে, এটা যুক্ত থাকে শ্রোণী অস্থিচক্রের মধ্যে আমরা যে হচ্ছে যে অ্যাসিটাবুলাম যেটা দেখছি ওইটার সাথে যুক্ত থাকে অ্যাটাচমেন্ট, বুঝতেছো কিনা। আচ্ছা, এটা হচ্ছে ফিমার। দেখো এখন আমরা শিখব টিবিয়া। আচ্ছা,
ফিমারের হচ্ছে যে নিচে যে অংশ সেটা হচ্ছে যুক্ত থাকে হচ্ছে তোমার হচ্ছে টিবি এর সাথে, এবং হচ্ছে সেখানে তোমার হচ্ছে প্যাটেলা দেখা যায়। আর প্যাটেলা কি? প্যাটেলা হচ্ছে এক প্রকার যে সিসাময়েড অস্থি, কারণ হচ্ছে এটা পেশির ট্যান্ডন থেকে তৈরি। এখন আমরা শিখবো ট্যান্ডনটা আসলে কি। ট্যান্ডন হচ্ছে তোমার অস্থির সাথে, হ্যাঁ অস্থির সাথে পেশির যে হচ্ছে যে সংযোগ সেটা হচ্ছে ট্যান্ডন। আর লিগামেন্ট কি? অস্থি এবং অস্থির সাথে যে সংযোগ সেটাকে বলা হয় লিগামেন্ট। তাহলে কোনটা ট্যান্ডন কোনটা লিগামেন্ট বিষয়টা আমরা বুঝছি যে ট্যান্ডনটি কি। আচ্ছা আমরা লিখে দিই ট্যান্ডন। ট্যান্ডন ট্যান্ডনটা হচ্ছে অস্থি এবং পেশি, হ্যাঁ যে সংযোগ। আর লিগামেন্টটা কি? লিগামেন্টটা হচ্ছে অস্থি এবং অস্থির মধ্যে যে সংযোগ সেটা হচ্ছে লিগামেন্ট। ট্যান্ডন কি লিগামেন্ট কি আমরা হচ্ছে মোটামুটি আলোচনার মধ্যে চলে আসছে, এজন্য দেখা দিচ্ছি। এখন টিবিয়ার যে অংশটা, তারপর হচ্ছে আমরা দেখব ফিবুলা। টিবিয়াটা হচ্ছে আসলে মোটা শেপের, এবং হচ্ছে এটা এখানে টিউবারিসিটি বহন করে টিবিয়া, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা জানবো কি ফিবুলা। ফিবুলাটা হচ্ছে তোমার কিসের মতো দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফিবুলা, হ্যাঁ এটা হচ্ছে যষ্টি কাঠিন্য ন্যায়, হ্যাঁ যাকে আমরা বলি যষ্টি কাঠিন্য ন্যায়, এটা হচ্ছে ফিবুলা। দেখো ভালো করে। তারপর হচ্ছে আমরা জানবো তোমার টার্সাল। টার্সাল কতটি থাকে বলো তো? টার্সাল থাকে 7টি, হ্যাঁ টার্সাল। তো টার্সাল হচ্ছে আমরা দুইটা সারিতে হচ্ছে সাজানো থাকে। তো টার্সাল হচ্ছে যেগুলো আমরা মনে রাখবো, টার্সাল অস্থি সমূহ মনে রাখা দরকার, কারণ এগুলো এমসিকিউতে আসে। আমরা হচ্ছে একটা নেমোনিক দ্বারা মনে রাখতে পারি টিসি এনসি 3সি। মানে কি? টিসি মানে হচ্ছে তোমার, আচ্ছা টিসি হচ্ছে, এনসি হচ্ছে, এবং হচ্ছে কি 3সি দেখা যাচ্ছে। তো সি মানে কি? সি মানে হচ্ছে তোমার, আচ্ছা দেখো এখানে সি মানে হচ্ছে কিউবয়েড, ঠিক আছে। আর নেভিকুলার, আর এটা হচ্ছে কি 3সি মানে হচ্ছে তিনটা হচ্ছে কি কুনিফর্ম, ঠিক আছে। আর এখানে যে বাকি যে হচ্ছে 3টিসি আছে, আচ্ছা এটি হচ্ছে কি, এটা হচ্ছে কি সি হচ্ছে কি ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াস, সিতে ক্যালকেনিয়াস। আর এটা হচ্ছে ট্যালাস, বুঝছো কিনা? তাহলে হচ্ছে টি সি এন সি 3সি তে আমরা ইজিলি হচ্ছে সবগুলো মনে রাখতে পারতেছি। একটা হচ্ছে টি তে হচ্ছে কি ট্যালাস, সি তে হচ্ছে ক্যালকেনিয়াস, এন তে হচ্ছে নেভিকুলার, সি তে হচ্ছে কিউবয়েড, 3সি মানে হচ্ছে তিনটি কুনিফর্ম থাকে। তো ফিসিফর্ম কোথায় থাকে? ফিসি মানে আমরা হাত দিয়ে হচ্ছে ফিসি ইউজ করি, জন্য ফিসিফর্ম হচ্ছে আমরা এটা দ্বারা মনে রাখতে পারি যে ফিসি হচ্ছে হাতে থাকে। আর হচ্ছে কুনিফর্ম কোথায় থাকে? পায়ে থাকে। এগুলো আমরা জানবো। এখন ফ্যালাঞ্জেস, হ্যাঁ ফ্যালাঞ্জেস বলি আমি। তো আমরা হচ্ছে একটা পা নিয়ে কথাবার্তা বলতেছি, যখন দুইটা পা হবে তখন 14টি হবে টার্সালের সংখ্যা, টার্সাল অস্থির সংখ্যা আর কি। এখন আমি যদি ফ্যালাঞ্জেস, আচ্ছা ফ্যালাঞ্জেস কতটি থাকতেছে? ফ্যালাঞ্জেস থাকতেছে পায়ের মধ্যে হচ্ছে কতটি করে? 14টি করে। মোট হচ্ছে দুইটা পায়ে কতটি? 28টি। এ ছিল হচ্ছে তোমার হচ্ছে পা নিয়ে যে অস্থি সমূহ আমাদের জানা দরকার, সবগুলো বলছি। এখন দেখো আমরা শিখবো, তাহলে আমাদের কি উপাঙ্গীয় অস্থি সমূহ শেষ। গত লেকচারে আমরা আলোচনা করছিলাম অক্ষীয় হচ্ছে অস্থি সমূহ নিয়ে। এখন আমরা শিখবো অস্থি এবং তরুণাস্থি নিয়ে, এদের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। আমরা পার্থক্য আকারে শিখবো, তাহলে হচ্ছে আমাদের এমসিকিউ আসলে আমাদের পারা যাবে নাকি। দেখো অস্থি এবং তরুণাস্থি, আচ্ছা
অস্থি হচ্ছে মূলত এটা এটা মাতৃকা কেমন, মাতৃকা মানে কি ম্যাট্রিক্স আর কি, ঠিক আছে। এদের মাতৃকা হচ্ছে তোমার কঠিন, অস্থিতিস্থাপক। আর এটা কেমন, এটা হচ্ছে অর্ধ কঠিন, অর্ধ কঠিন, এবং সেটা হচ্ছে স্থিতিস্থাপক। অস্থির এটা হচ্ছে আসলে ফ্যারি অস্টিয়াম দ্বারা আবৃত, আর এটা হচ্ছে ফ্যারিকন্ড্রিয়াম, ফ্যারিকন্ড্রিয়াম, কন্ড্রিয়াম দ্বারা হচ্ছে আবৃত থাকে, ঠিক আছে। এবং অস্থি হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখি যে অস্থির এক্ষেত্রে আমরা ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম হচ্ছে দেখা গেছে ফসফেট থাকে, ফসফেট, তারপর হচ্ছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, ইত্যাদি হচ্ছে দেখা যাচ্ছে অস্থি হচ্ছে দেখা যাচ্ছে যে মাতৃকায় গঠিত হয়। আর তরুণাস্থির ক্ষেত্রে হচ্ছে আমরা প্রোটিন দেখি, কন্ড্রিন নামক প্রোটিন, এই দুইটা প্রোটিনের নাম হচ্ছে কন্ড্রোমিউকয়েড এবং কন্ড্রোঅ্যালবুনয়েড নামক প্রোটিন থাকে। তাহলে কি হচ্ছে এই দুইটা প্রোটিনের নাম হচ্ছে আমরা বলতে পারি কন্ড্রিন নামক প্রোটিন, কন্ড্রিন নামক প্রোটিন থাকতেছে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে তোমার হচ্ছে অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্য। এখন আমরা অস্থি সম্পর্কে একটু ডিটেইল জানবো। দেখো, আচ্ছা আমি এটা মুছে ফেলি। অস্থিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে নিরেট অস্থি আর একটা হচ্ছে স্পঞ্জ অস্থি। এখন নিরেট অস্থির ক্ষেত্রে যদি আমি বলি, নিরেট অস্থি কোনগুলো, দেখো আমাদের ফিমার হচ্ছে এক প্রকার নিরেট অস্থি, হিউমারাস নিরেট অস্থি, ঠিক আছে। দেহের ওজনের 80% হচ্ছে তোমার নিরেট অস্থি, আর 20% হচ্ছে তোমার তোমার হচ্ছে তোমার স্পঞ্জি অস্থি, হ্যাঁ। আচ্ছা, অস্থির মধ্যে তারপর হচ্ছে নিরেট অস্থির মধ্যে, নিরেট অস্থির গাঠনিক এবং কার্যকরী হচ্ছে একক হচ্ছে হ্যাবাসিয়ান তন্ত্র, যেটা আমরা স্পঞ্জি অস্থির মধ্যে দেখতে পাই না। এখন হ্যাবাসিয়ান তন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। হ্যাবাসিয়ান তন্ত্র হচ্ছে তোমার কতগুলো ল্যামেলি, মানে কতগুলো স্তর থাকে, হ্যাঁ। হ্যাবাসিয়ান তন্ত্রের মধ্যে কতগুলো স্তর থাকে, স্তরগুলোকে বলা হয় ল্যামেলি। তো আমি যদি হচ্ছে হ্যাবাসিয়ান তন্ত্রটা আগে যদি লিখি, আচ্ছা, হ্যাবাসিয়ান তন্ত্র হচ্ছে মূলত এইগুলো হচ্ছে এক একটা স্তর দেখা যাচ্ছে না, 5 থেকে 15টি এরকম স্তর দেখা যায়। স্তরগুলোকে বলা হয় কি ল্যামেলি বলে, ল্যামেলি, ল্যামেলি। এই ল্যামেলি এবং হচ্ছে হ্যাবাসিয়ান তন্ত্রের কেন্দ্রে থাকে হ্যাবাসিয়ান নালী, এটাকে বলা হয় হ্যাবাসিয়ান নালী, হ্যাবাসিয়ান, হ্যাবাসিয়ান নালী। হ্যাবাসিয়ান নালী হচ্ছে এবং ল্যামেলি নিয়ে হচ্ছে মূলত হ্যাবাসিয়ান তন্ত্রটা গঠিত। এখন ল্যামেলির মধ্যে হচ্ছে আমরা কতগুলো হচ্ছে গহ্বরের মতো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ল্যাকুনা। কি বলে এগুলোকে? ল্যাকুনা বলে, এটা ল্যাকুনা, ল্যাকুনা। এখন ল্যাকুনাতে হচ্ছে মূলত হচ্ছে কোষগুলো থাকে, যেমন অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট, হ্যাঁ, অস্টিওপ্রোজেনিটর। এখন অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট, আচ্ছা অস্টিওব্লাস্টটা আসলে কি? অস্টিওব্লাস্ট হচ্ছে কচি কোষ, মানে হচ্ছে বলতে বোঝাচ্ছে যে মানে হচ্ছে হ্যাঁ নবজন্মগ্রহণ করছে এমন কোষ আর কি, ঠিক আছে। আর তার অস্টিওসাইট মানে কি পরিণত কোষ, বুঝছো কি না? আচ্ছা, এবং দেখো ল্যাকুনার মতো হচ্ছে কতগুলো হচ্ছে আবার শাখা প্রশাখার মতো দেখা যাচ্ছে না, হ্যাঁ, কতগুলো তন্তুর মতো, এগুলো এগুলোর নাম হচ্ছে কি ক্যানালিকুলি, ক্যানালিকুলি। আচ্ছা, এটা আমরা এইভাবে এখানে দেখাই, ক্যানালিকুলি। আচ্ছা,
এখানে দেখা যাচ্ছে হ্যাবাসিয়ান নালীগুলো হচ্ছে দেখা গেছে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে বকম্যানস নালী গঠন করে বা বকম্যানস ক্যানাল গঠন করে। এটা ছিল হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হ্যাবাসিয়ান তন্ত্রের একটা চিত্র। চিত্রটা কি হ্যাবাসিয়ান নিরেটসের হ্যাবাসিয়ান তন্ত্রের চিত্র। হ্যাবাসিয়ান হ্যাঁ, এটা হচ্ছে নিরেটসের হ্যাবাসিয়ান তন্ত্রের চিত্র দেখালাম ভাইয়া। এগুলো হচ্ছে আসলে নিরেটস নিয়ে হচ্ছে আলোচনা। পরে শিখবো আমরা হচ্ছে স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থির হচ্ছে গাঠনিক এবং কার্যকরী এক হচ্ছে ট্রাবেগুলি, এবং স্পঞ্জি অস্থির মধ্যে তুমি কিন্তু হচ্ছে হ্যাবাসিয়ান তন্ত্রটা পাবা না। এবং হচ্ছে স্পঞ্জি অস্থিগুলো হচ্ছে মূলত আমাদের হচ্ছে তোমার হচ্ছে করটিকার মধ্যে দেখতে পাই আমরা স্পঞ্জি অস্থিগুলো মোটামুটি। এই ছিল হচ্ছে তোমার হচ্ছে স্পঞ্জি অস্থি নিয়ে আলোচনা এবং হচ্ছে নিরেট অস্থি নিয়ে আলোচনা। আমরা পার্থক্য করতে পারবো যে নিরেট অস্থি 80% থাকে, স্পঞ্জি অস্থি 20% থাকে এগুলা। এখন আমরা অস্থি নিয়ে হচ্ছে অস্থি নিয়ে তো আলোচনা করলাম, এখন আমরা তরুণ অস্থি নিয়ে আলোচনা করব। দেখো তরুণ অস্থি, তরুণ অস্থির মতো হচ্ছে আমরা 4 ধরনের তরুণ অস্থি দেখি। একটা হচ্ছে হায়ালিন তরুণ অস্থি, হায়ালিন বা স্বচ্ছ আর কি, হায়ালিন তরুণ অস্থি। হ্যাঁ, তরুণ অস্থি। 2 নাম্বার হচ্ছে তোমার ফাইব্রাস হচ্ছে দেখা যাচ্ছে ইয়েলো তরুণ অস্থি, আমরা যেটাকে বলি পিত্তন্তুময় তরুণ অস্থি, তন্তুময় তরুণ অস্থি। ঠিক আছে, তারপর শ্বেততন্তুময় তরুণ অস্থি, শ্বেততন্তুময়। আরেকটা হচ্ছে ক্যালসিফাইড তরুণ অস্থি বা চুনময় তরুণ অস্থি। হ্যাঁ, তো আমরা হাইলিন তরুণ অস্থির হচ্ছে এক্ষেত্রে হচ্ছে কোনো তন্তু দেখা যায় না, এবং এক্ষেত্রে কোনো হচ্ছে যেহেতু তন্তু দেখা যাচ্ছে না, স্বচ্ছ, এক্ষেত্রে এটা উদাহরণগুলো মনে রাখতে হবে যে হাইলিন তরুণ অস্থিগুলো কোথায় কোথায় থাকতেছে। হাইলিন তরুণ অস্থি থাকতেছে হচ্ছে আমাদের নাসিকা, স্বরযন্ত্র, শ্বাসনালী মানে ট্রাকিয়া, হ্যাঁ, তারপর কর্ণকুহর, এগুলোর মধ্যে হচ্ছে তোমার হাইলিন তরুণ অস্থিগুলো দেখা যায়। এইগুলো হচ্ছে পরীক্ষায় আসে। আর তারপর হচ্ছে পিত্তন্তুময় তরুণ অস্থি হচ্ছে এটা হলুদ বর্ণের, হচ্ছে এটা মাতৃকা, এবং হচ্ছে পিত্তন্তুময় তরুণ অস্থিগুলো হচ্ছে কোথায় কোথায় দেখা যায় বলো? পিত্তন্তুময় হচ্ছে তরুণ অস্থি দেখা যায় আমরা হচ্ছে ইউস্টিশিয়ানের মধ্যে দেখি, আছে এখানে দেখি নাসিকা আর হচ্ছে এখানে শ্বাসনালী। আর পিত্তন্তুময় যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যে তোমার ইউস্টিশিয়ান নালী, ইউস্টিশিয়ান নালী। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বহিকর্ণ, আর বহিকর্ণের যে ফিনা আছে না, ওই ফিনা। হ্যাঁ, এগুলো হচ্ছে আসলে ইউস্টিশিয়ান মানে হচ্ছে পিত্তন্তুময় তরুণ অস্থি দেখা যায়। আর শ্বেততন্তুময় তরুণ অস্থি হচ্ছে, আচ্ছা এছাড়াও এখানে অ্যাপিগ্লটিস আছে, অ্যাপিগ্লটিসও দেখা যায়, অ্যাপিগ্লটিস। আচ্ছা, এখন শ্বেততন্তুময় তরুণ অস্থি দেখা যায় আমরা একটু আগে আলোচনা যেটা করলাম যে টেন্ডনে। হ্যাঁ, তো টেন্ডনে দেখা যায় হচ্ছে দুইটা লিগামেন্টের মধ্যে হচ্ছে দেখা যায় যে শ্বেততন্তুময় তরুণ অস্থিগুলো হচ্ছে দেখা যায়। বা হচ্ছে দুইটা কশরুকার মধ্যে সংযোগস্থল এটা দেখা যায়। তারপর ক্যালসিফাইড তরুণ অস্থি মানে কি চুনময় তরুণ অস্থি, এবং হচ্ছে এটা দেখা যায় কোথায়? হিউমেরাস, হিউমেরাস ও ফিমারের মস্তকে। আমরা একটু আগে যেটা ফিজিক্যালি দেখাছিলাম যে সেটা আর কি, যে কোনটা হিউমেরাসের মস্তক এবং কোনটা ফিমারের মস্তক, ওই দুইটা মস্তকের মধ্যে আসলে ক্যালসিফাইড তরুণ অস্থি থাকতেছে। তো এই ছিল হচ্ছে তোমার হচ্ছে তরুণ অস্থি নিয়ে হচ্ছে আলোচনা। এবং দেখো এই এখানকার যে হচ্ছে এমসিকিউ হচ্ছে তরুণ অস্থি থেকে যেটা আসে এমসিকিউ এখান থেকে বেশি আসে। হ্যাঁ, তোমার হচ্ছে যে কি এখান থেকে হচ্ছে তোমার প্রতিবারে কোশ্চেন দেখা যায়, মানে হচ্ছে যে কোনো একটা থেকে করবো, হয় পিত্তন্তুময় দিবে, না হলে ক্যালসিফাইড দিবে, না হলে হাইলিন দিবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখানকার হচ্ছে উদাহরণগুলো হচ্ছে বেশি করে হচ্ছে ভালো করে মনে রাখবো। হ্যাঁ, ভালো করে পড়বো, ইনশাআল্লাহ আমরা হচ্ছে মনে রাখতে পারবো। তো আজকে ছিল হচ্ছে যে তোমার হচ্ছে অঙ্গ চলন ও অঙ্গ চালনার এই টপিকগুলো নিয়ে আলোচনা। আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।